বল করেছে। এটা প্রথমে আমি বুঝতে পারছিলাম না কন্টেন্টটা কী। আর এখানে ঠাকুরটা দেখো, জাস্ট অসাধারণ। আমি যে কটা ঠাকুর দেখেছি শুধু মায়ের মুখ দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি, এত সুন্দর। এতগুলো প্যান্ডেল দেখছিলাম ঠিকই, সব কটা প্যান্ডেল এত অসাধারণ হয়েছে, কিন্তু পুজো কমিটির আমি নামই জানি না অর্ধেক, যে কী কোথাকার পুজো এটা, ঠিক আছে। কিন্তু প্রতিমা এত দারুণ হয়েছে। আর সেকেন্ড আমরা চলে এসেছিলাম হচ্ছে রানীমা। আমরা নিজেরাও জানতাম না যে আমরা রানীমা দেখতে চলে এসেছি। এটা হচ্ছে মেন, আমাদের চন্দননগরে আসার হচ্ছে মেন, এটা হচ্ছে রানীমা। দেখো মুখটা দেখো তোমরা জাস্ট। আর আমি তো দেখো পাগল হয়ে গেছি, পাগল হয়ে গিয়ে একদম ভিডিও স্টার্ট করে দিয়েছি যে একটা ভিডিও নেব। আমি ফার্স্টে ঠাকুরকে ফোকাস করতে পারছিলাম না, তারপরে আবার ফোকাসটা করেছি ঠাকুরের দিকে। দেখো জাস্ট অসাধারণ, এই ঠাকুরের মুখটা দেখো তোমরা জাস্ট। আর বেরিয়ে আমি এখানে কানের দুল দেখতে পেয়ে গেছিলাম, আর কানের দুল দেখে পাগল হয়ে গেছিলাম যে কোনটা সেটা আমি কোনটা নেব। আমার সব কটা কানের দুলই ভালো লাগছিলো, তাই আমি দীপকে জিজ্ঞেস করছিলাম এটা ভালো লাগছে দেখ। ও বলছে যেটা মানে যেটাই আমি দেখাচ্ছি ও বলছে সেটাই ভালো লাগছে। কুকুরটাও ঠাকুর দেখতে পেয়েছি। নেক্সট প্যান্ডেলে চলে এসেছি আমরা, দারুণ করেছে এটা। আর এখানে থিমটা দেখো জাস্ট অসাধারণ। এটা হচ্ছে শিবের কৈলাসের কিছু একটা থিম করেছিল, ঠিক আছে, শিব ঠাকুরের মোটিভ দিয়ে। এখানে শিব ঠাকুরের কি সুন্দর একটা দেখো, মানে দেখাতে চেয়েছে যে কেদারনাথ থেকে জল পড়ছে বা হিমালয় থেকে জল পড়ছে, কিছু একটা থিম দেখাতে চেয়েছে। ঠাকুরটা ছোট্ট ছিল কিন্তু মিষ্টি। প্যান্ডেল থেকে বেরিয়ে চলে এসেছি এবার মেলায়। চলো একটু মেলাটাও ঘুরে ঘুরে দেখে দিই। খতরনাক জিনিস আমি জীবনেও চড়বো না। আমার মেলার আগের একটা ভিডিও তোমরা দেখেছো যে আমার কিরকম অভিজ্ঞতা ছিল। আর চড়ে মানুষ, চড়বি নাকি? এরপর মেলা থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম চারা বাগান বালক সমিতিতে। এখানে ঠাকুরটাও দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, আর ঠাকুরটা দেখো কি সুন্দর করেছে। আর ওপরে দেখো এখানে ঝাড়বাতিগুলো, এটা কি করেছিল থিমটা মুখোশ দিয়ে। আর এখানে আমি বাচ্চাদের মতো বেলুন দেখতে শুরু করে দিয়েছিলাম। কি বায়না করা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এরপর আমরা গোপালবাগের ঠাকুর দেখতে চলে এসেছি। আমি 2 ঘন্টা ঠাকুর দেখি হাঁপিয়ে গেছি, আমার শরীর এনার্জি নেই। দীপের এখনো ফুল এনার্জি। এটা হচ্ছে লাস্ট প্যান্ডেল আমরা দেখতে এসেছিলাম। দেখো জাস্ট অসাধারণ করেছে। এটা হচ্ছে কাঠের পুতুলের টাইপের কনসেপ্ট করেছিল, খুব সুন্দর। আর আমরা ঢুকছি এবার ঠাকুরটা দেখতে। দেখো এখানে এত ভিড় করে দাঁড়িয়েছে সবাই, ঠাকুরের মুখটাই ফোকাস পাচ্ছে না। দেখো কি অসাধারণ করেছে প্রতিমাটা, আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।